সঙ্গে রয়েছেন। আর আমরা তো দেখালামই যে বার্নিশ এলাকায় তিনি গিয়েছিলেন, সেখানে দুর্গতদের সঙ্গে কথা বলেন। জলপাইগুড়িতে কিন্তু জয় নিয়ে নিশ্চিত তৃণমূল কংগ্রেস, এবং সেখানে নবজোয়ারের ধাঁচে ফের কর্মসূচি প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি, এবং বলছেন যে বিধানসভার সদস্য বাঁচতে সাধারণের মানুষের উপরেই ভরসা রাখা হচ্ছে। 2023 সালে পঞ্চায়েতের সময় আমি যেমন নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলাম, এই বছরও আপনাদের মতামত আবার নেওয়া শুরু করব। এই জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়িতে আমি জুন মাসের শেষে আবার আসব। আপনাদের একটা ফোন নাম্বার দিয়ে যাব, আপনারা সেই ফোন নাম্বারে ফোন করে সরাসরি জানাবেন কাকে আপনারা বিধানসভায় বিধায়ক হিসেবে দেখতে চান ধূপগুড়ি থেকে। আমরা তাকেই মনোনীত করে আগামী দিন ধূপগুড়ি থেকে জেতাবো। আমরা প্রত্যেকটা ওয়ার্ডের 4 থেকে 5টা জায়গায় ড্রপ বক্স রাখবো। আপনি যাকে কাউন্সিলর হিসেবে দেখতে চান, তৃণমূল কংগ্রেস তাকেই কাউন্সিলর করবে। আমি বলেছিলাম মানুষ যেভাবে তৃণমূলকে দেখতে চায়, আমরা তৃণমূলকে সেভাবে তৈরি করব।